ওয়েলকাম টু আরএম বায়োলজি। আরও একটি এসএমএফডব্লিউবি রিলেটেড ভিডিওতে তোমাদের স্বাগত। এই ভিডিওতে আমি তোমাদের আগের ভিডিওতে যেমনটি বলেছিলাম যে 3টে বা 4টে টপিক দিয়েছিলাম, তার মধ্যে যে টপিকটা ছিল সব থেকে গুরুত্বপূর্ণ সেটা কিন্তু কাট অফ ফর টপ 5 কোর্সেস। সেই টপ 5 কোর্সের কাট অফ বলবো, অর্থাৎ তোমাদের র্যাঙ্ক বলে দেব। সেই র্যাঙ্ক পেতে গেলে কত মার্কস পাওয়া উচিত সেটা বলে দেব, সমস্ত ক্যাটাগরির ক্ষেত্রেই বলবো। তাই তোমরা কিন্তু কাউন্সেলিং এর আগে জেনে যাবে তোমরা কোন কোর্স পেতে চলেছো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। এসএমএফডব্লিউবি সমস্ত তথ্য, অথেন্টিকেট তথ্য এই চ্যানেলেই পাবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো, সব থেকে প্রথম কোর্স হচ্ছে কিন্তু ডিএমএলটি। ঠিক আছে, টপ 5টা কোর্সের মধ্যে সব থেকে প্রথমে আসে কিন্তু ডিএমএলটি। সেই ডিএমএলটিতে 2024-এর যে নতুন সিট ম্যাট্রিক্স অনুযায়ী ডিএমএলটি সিট হচ্ছে 714 খানা। আজকের যে কাট অফটা আমি বলবো সেখানে কেবলমাত্র কিন্তু ইনফরমেশন বুলেটিনে যে সিটের কথা উল্লেখ করা আছে সেই সিটের কথাই বলবো। ইএসআই সিটের কথা কিন্তু বলবো না। কি কারণে বলবো না? ইএসআই সিট এখনো পর্যন্ত 2024-এ কিন্তু বলা হয়নি, তাই ইএসআই সিট আমি বলছি না। এবার এই 714টা সিটের ক্যাটাগরি ওয়াইজ যদি আমরা ব্রেকআপ দেখি, তাহলে ডিএমএলটিতে ইউআর ক্যান্ডিডেটদের জন্য আছে 261টা সিট, ইডাব্লিউএস দের জন্য আছে 75টা সিট, এসসিদের জন্য আছে 172টা সিট, তারপর তোমাদের আছে হচ্ছে এসটির জন্য 42টা সিট, এবং তারপরে 67টা সিট রয়েছে ওবিসি এর জন্য, এবং 65টা সিট রয়েছে কিন্তু ওবিসি বির জন্য। টোটাল হচ্ছে, এবং বাকি যে কটা সিট আছে সে কটা সিট কিন্তু পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের। এবার এখানে পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের বলা হয়নি একটাই কারণে, যে পিডাব্লিউডি যতগুলো সিট থাকে তার কম ক্যান্ডিডেট থাকে, তাই পিডাব্লিউডি সবাই কিন্তু চান্স পেয়েছে। তাই এখানে কিন্তু সমস্ত ক্যাটাগরি বলতে আমি ইউআর, ইডাব্লিউএস, এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি এদের কথাই বলেছি। এবার যেমনটি আমি তোমাদেরকে বললাম যে কত র্যাঙ্ক থাকলে তোমরা এটা পেতে পারো, সেটা ক্যাটাগরি ওয়াইজ। সেটা যদি আমি তোমাদেরকে বলে দিই, তাহলে সব থেকে প্রথম আমরা কি নিয়ে আলোচনা করব? সব থেকে প্রথম আমরা আলোচনা করব কিন্তু ইউআরদের নিয়ে, যে ইউআর কত স্কোর করলে তোমরা ডিএমএলটি পেতে পারো। ধরো যারা ইউআর ক্যান্ডিডেট তাদের কিন্তু একটা সিএমএল র্যাঙ্ক আসে, একটাই র্যাঙ্ক আসে, মানে সেটা হচ্ছে কমন মেরিট লিস্ট। কমন মেরিট লিস্ট, সেই কমন মেরিট লিস্টে যে র্যাঙ্কটা হয় সেটাই কিন্তু একটাই মাত্র র্যাঙ্ক ইউআরদের আসে। সেই সিএমএল র্যাঙ্ক যদি মোটামুটি তোমার উইদিন 510 থেকে 20-র মধ্যে থাকে, তুমি যদি ইউআর ক্যান্ডিডেট হও, তুমি কিন্তু একটা গভর্নমেন্ট ডিএমএলটি সিট পেতে চলেছো। তার কারণ আছে। কি কারণ আছে? ইএসআই সিটটা বেসিক্যালি 24-এ বলা হয়নি ঠিক কথা, কিন্তু ইউআরদের জন্য ইএসআই সিট আছে +61, পুরো ইউআর সিট নয়, শুধু ইএসআই সিট আছে +61। সেখান থেকে ইউআরদের জন্য 20টা সিট বরাদ্দ থাকে। তাহলে যদি আমি হিসেব করি 261 + 20, তাহলে কত হচ্ছে? 281। এবার অনেকে কি করে, আমি যেটা আগেই তোমাদেরকে বলেছি, অনেকে কিন্তু প্রাইভেটে পড়তে চায়। যেহেতু এসএমএফডব্লিউবি তে গভর্নমেন্টে পড়লে রিক্রুটমেন্টটা অনেকটাই কম, তাই অনেকে প্রাইভেটে পড়তে চায় প্লেসমেন্ট একটা পাওয়ার জন্য। তাই 510 থেকে 520 পর্যন্ত যদি সিএমএল থাকে, অবশ্যই করে কিন্তু তোমরা একটা ডিএমএলটি গভর্নমেন্ট সিট পেতে চলেছো। ঠিক আছে, এরপরে যদি আমরা ইডাব্লিউএস দের নিয়ে বলি, আচ্ছা এবার বলা উচিত তাহলে এই ডিএমএলটির এই যে পার্টিকুলার ব্যাপারটা, যে কত মার্কস পেলে এর মধ্যে থাকা যেতে পারে, তাহলে ইউআরদের জন্য যদি তোমরা 48 থেকে 49 স্কোরের মধ্যে থাকো, তাহলে কিন্তু অবশ্যই করে তোমরা একটা ডিএমএলটি মাস্ট পাবে। 48 থেকে 49 এর মধ্যে থাকলে তোমরা ডিএমএলটি মাস্ট পেয়ে যাবে। ঠিক আছে, এবারে যদি আমরা ইডাব্লিউএস দের জন্য বলি, ইডাব্লিউএস এর জন্য আমি ক্যাটাগরি র্যাঙ্ক বলবো। বাকি যতগুলো
পার্ট আছে সবার জন্য আমি ক্যাটাগরি র্যাঙ্ক বলবো, অর্থাৎ তোমরা প্রত্যেকেই একটা সিএমএল পাবে, তার সাথে সাথে একটা ক্যাটাগরিও র্যাঙ্ক পাবে। সেই ক্যাটাগরি র্যাঙ্ক যদি তোমার মোটামুটি 150 থেকে 200-র মধ্যে থাকে ইডাব্লিউএস, তোমরা কিন্তু পেয়ে যেতে পারো। গত বছর কাউন্সেলিং এ ডাকা হয়েছিল 100 জনকে, ইডাব্লিউএস 100 জনকে ডাকা হয়েছিল। যেহেতু এবছর সিট ইনক্রিজ হয়েছে, তাই 150 থেকে 200 র্যাঙ্ক যদি ক্যাটাগরি র্যাঙ্ক হয়, তোমরা কিন্তু একটা সিট পেতে পারো। এই র্যাঙ্কটার জন্য তোমাকে কিন্তু মোটামুটি 44 মার্কস পেতে হবে। এই র্যাঙ্কটা আনার জন্য তোমাকে কিন্তু 44 মার্কস পেলেই হবে। তারপর এসসি ক্ষেত্রে যদি তোমাদের র্যাঙ্কটা ক্যাটাগরি র্যাঙ্ক, আমি আরেকবার বলছি, এসসিদের যদি ক্যাটাগরি র্যাঙ্ক প্রায় 270 থেকে 290 এর মধ্যে থাকে, 270 থেকে 290, তুমি কিন্তু একটা ডিএমএলটি সিট পাবে। সেই ডিএমএলটি সিট পাওয়ার জন্য এসসিদের কিন্তু 40 মতো পেলেই হবে, বা পুরো ওভারঅল গভর্নমেন্ট পেতে গেলে এসসিদের 40 পেলেই চলবে। ইউআরদের 48 থেকে 49-এর মধ্যে থাকলে চলবে, ইডাব্লিউএস দের 44-এর মধ্যে থাকলেও চলবে। এসটি ক্যান্ডিডেট যারা আছে, এসটি ক্যান্ডিডেটেরও সংখ্যা অত্যন্ত কম থাকে। যে সমস্ত এসটি ক্যান্ডিডেট আছো তারাও ধরে রাখতে পারো, তোমাদের যতগুলো ক্যান্ডিডেট তোমরা আছো প্রায় এসটি ক্যান্ডিডেট, মোটামুটি এই 42 তোমাদের তো সিট, প্রায় তোমরা ধরে নিতে পারো তোমাদের যদি ক্যাটাগরি র্যাঙ্ক 100 থেকে 110-এর মধ্যে থাকে, তোমরা কিন্তু একটা সিট পেতে চলেছো, ডিএমএলটি সিট। তার জন্য তোমাদের 30 থেকে 32 নাম্বার পেলেই কিন্তু হয়ে যাবে। ওবিসি এ ক্যান্ডিডেট, ওবিসি এ ক্যান্ডিডেট যারা আছো তাদের মোটামুটি ক্যাটাগরি র্যাঙ্ক উইদিন 95 থাকতে হবে। 95 থেকে 100-এর মধ্যে থাকলে তোমরা কিন্তু একটা ডিএমএলটি সিট পেয়ে যাবে। ঠিক আছে, তোমাদের হয়ে গেল। এবার ওবিসি বি ক্যান্ডিডেট, ওবিসি বি ক্যান্ডিডেটদের কিন্তু একটুখানি কাট অফটা তোমাদের 85 র্যাঙ্ক করতে হবে। ক্যাটাগরি র্যাঙ্ক 85-র মধ্যে থাকলে তোমরা কিন্তু ডিএমএলটি পেতে পারো। ঠিক আছে, 85-র মধ্যে থাকলে, একদম এর বেশিও হতে পারে, কিন্তু এর কমে কোনো দিন আসবে না, এটা সেফেস্ট পজিশন। ঠিক আছে, এবার যদি আমরা পরবর্তী কোর্স ডিআরডির জন্য দেখি, তাহলে ডিআরডিতে টোটাল সিট সংখ্যা 2024-এর হিসেবে কত? 2024-এর হিসেবে কিন্তু 248। এবার যদি তার আমরা ব্রেকআপটা দেখিনি, ইউআরদের জন্য কত? ইউআরদের জন্য আছে কিন্তু 89, তারপরে ইডাব্লিউএস দের জন্য আছে 34, এসসিদের জন্য কত? 63, এসটির জন্য কত? এসটির জন্য 20, ওবিসি এর জন্য 24, আর ওবিসি বির জন্য 18। তো এটাই হচ্ছে সিট ব্রেকআপ। তারপরে যত সিট যেটা হিসেব করে বাকি থাকবে সেটা কিন্তু পিডব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য। এবার এই ডিআরডি পেতে গেলে ইউআরদের কতর মধ্যে থাকতে হবে? ডিআরডি পেতে গেলে দেখো আমি কি বললাম, ডিএমএলটি পেতে গেলে তোমাকে 510 থেকে 520-র মধ্যে করতে হচ্ছে। এবার তুমি যদি তোমার সিএমএল র্যাঙ্ক, ইউআরদের ক্ষেত্রেই যে র্যাঙ্কগুলো আমি বলবো সবই কিন্তু সিএমএল, সেই সিএমএলটা তোমার যদি 680-90-এর মধ্যে থাকে, তুমি কিন্তু অবশ্যই পেয়ে যেতে পারো একটা ডিআরডি সিট। ইডাব্লিউএস এর ক্ষেত্রে এদের যে ক্যাটাগরি র্যাঙ্কটা, মোটামুটি ওই একটাই জিনিস আমি বলবো যে 150 থেকে 200-র মধ্যে যদি তোমাদের থাকে, তোমরা পেয়ে যেতে পারো। ঠিক আছে, এসসি ক্যান্ডিডেটদের জন্য ডিআরডি যদি পেতে হয়, তোমাদের কিন্তু দেখো আগেরটা কততে আমরা শেষ করেছিলাম, আগেরটা আমরা বলছিলাম 270 থেকে 290। তো এটা মোটামুটি এর সঙ্গে আরো তুমি 30 থেকে 35 বা 40 বাড়িয়ে দাও, তাহলে মোটামুটি কত হয়? 330 থেকে মোটামুটি 345 যদি তোমাদের ক্যাটাগরি র্যাঙ্ক হয়। কি হয়? ক্যাটাগরি। জেনারেল ক্যান্ডিডেট বাদে প্রত্যেকটা র্যাঙ্ক কিন্তু আমি কি বলে দিচ্ছি, সবই কিন্তু ক্যাটাগরি র্যাঙ্ক বলছি। তারপরে এসটি ক্যান্ডিডেট, এটা আমি অল লিখে দিলাম, কারণ খুব কম সংখ্যক এসটি ক্যান্ডিডেট পরীক্ষা দেয়। ওবিসি এ ক্যান্ডিডেটদের জন্য ডিআরডি যদি পেতে হয়, তোমাকে কিন্তু 115 থেকে 120-র মধ্যে তোমার ক্যাটাগরি র্যাঙ্ক থাকতে হবে। ঠিক আছে, তারপর ওবিসি বি ক্যান্ডিডেটের জন্য ডিআরডি পেতে গেলে তোমার 90 থেকে 95-এর মধ্যে তোমার ক্যাটাগরি র্যাঙ্কটা হতে হবে ডিআরডির জন্য। এরপরে পরবর্তী যেটা ডিসিসিটি, টোটাল 225খানা সিট থাকে। সেই 225খানা সিটের মধ্যে টোটাল যদি আমরা ব্রেকআপ দেখি, তাহলে আমরা দেখব ইউআর ক্যান্ডিডেটদের 89টা সিট থাকে,
ইডাব্লিউএস দের সিটের সংখ্যা সেখানে হয় 30, এসসি দের সিটের সংখ্যা 53, এসটি দের সিটের সংখ্যা 14, ওবিসি এ হচ্ছে 23, ওবিসি বি কিন্তু 16। তাহলে এক্ষেত্রে যদি আমরা ডিসিসি হিট আপ করি ইউআরদের জন্য, তাহলে ডিসিসিটি পেতে গেলে ইউআরদের মোটামুটি উইদিন 800 র্যাঙ্কটা প্রয়োজন, উইদিন 800 র্যাঙ্কটা কিন্তু প্রয়োজন। ইডাব্লিউএস ক্যান্ডিডেট হলে আরো একবার তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে ওই 150 থেকে 200 এর মধ্যে তোমরা থাকলে, তখন ইডাব্লিউএস ক্যান্ডিডেটও কিন্তু কম। এবছর একটা সমস্যা হতে পারে এই ওবিসি এ ওবিসি বি, যেহেতু এই একটা সমস্যা আছে যে তোমাদের এনসিএল অনেকে করতে পারেনি, তাই কিন্তু প্রত্যেকে ইউআর হয়ে আছে, ইউআর হয়ে আছে, ঠিক আছে। গত বছরের তুলনায় এই ইউআরদের কাট অফটা একটুখানি কিন্তু বাড়তে পারে, তার কারণ এই ক্যান্ডিডেটগুলো ইউআর হয়ে যাওয়ার কারণে ওখানে কিন্তু একটা ভিড় তৈরি হয়ে যাচ্ছে ইউআরদের মধ্যে, বোঝা গেল। এবার যদি এসসি হও, এসসিতে ডিসিসিটিতে পাওয়ার জন্য তোমাকে মোটামুটি থাকতে হবে, দেখো আগেরটা কি বললাম, আগেরটা আমরা বললাম 345 পর্যন্ত। তো এটা ধরে নাও, যেহেতু একটু সিট সংখ্যা ডিসিসিটির কম, অনেকে ডিসিসিটিটা এই সময় একটু প্রেফার করে, তাহলে মোটামুটি তুমি ধরে রাখতে পারো উইদিন 430 যদি ক্যাটাগরি র্যাঙ্ক হয়, উইদিন 430 ক্যাটাগরি র্যাঙ্ক যদি হয়, তুমি এসসি হলে তুমি একটা কিন্তু ডিসিসিটি সিট পেতে পারো। এসটি ক্যান্ডিডেটদের আবার বলছি, এসটি ক্যান্ডিডেটদের অল, ওবিসি এ ক্যান্ডিডেট যারা, তাদের পেতে গেলে কিন্তু 170-85 থেকে 170-185 মধ্যে ক্যাটাগরি র্যাঙ্ক থাকতে হবে। আর ওবিসি বি পেতে গেলে মোটামুটি তোমার র্যাঙ্ক থাকতে হবে, ধরে নাও 120 থেকে 25 মধ্যে থাকতে হবে। এবার এই ওবিসি এ ওবিসি বি যদি সংখ্যাটা সত্যি কমে যায়, যদি অনেকে এনসিএল করতে না পারে, তাহলে কিন্তু এই র্যাঙ্কটা আরো বাড়তে পারে। অর্থাৎ তোমরা ধরে নিতে পারো যে 200-250 মধ্যেও তুমি পেয়ে যাচ্ছ ডিসিসিটি ওবিসি এর ক্ষেত্রে, ওবিসি বির ক্ষেত্রে 170-85 তুমি সিসিটি পেয়ে যাচ্ছ। এবার ডিপেন্ড করছে কতজন ওবিসি এনসিএল পেয়েছে, কতজন পায়নি। যারা এনসিএল পায়নি তারা ওবিসি হওয়া সত্ত্বেও কিন্তু ইউআর ক্যান্ডিডেট হয়ে যাবে। এরপরে ডিসিএলটি, এখানে কিন্তু সিট সংখ্যাটা অত্যন্ত কম, কিন্তু একটা ভালো কোর্স। ইউআর ক্যান্ডিডেটদের সিট সংখ্যা এখানে 55টার যদি আমরা ব্রেকআপ দেখি, ইউআর এর সিট হচ্ছে 25টা, ইডাব্লিউএস এর সিট হচ্ছে 8টা, এসসির জন্য আছে 12টা, এসটির জন্য আছে 4টে, তারপরে তোমার ওবিসির জন্য আছে 4টে, ওবিসি বির জন্য 2টো। তো এখানে আমরা বলতে পারি যে ডিসিএলটি পেতে গেলে মোটামুটি তোমাকে কিন্তু কত মধ্যে থাকতে হবে, দেখো লাস্ট আমরা ডিসিসিটিতে বলেছি কত, 800 মধ্যে র্যাঙ্ক থাকতে হবে। তো এখানে তোমার যদি তুমি ইউআর ক্যান্ডিডেট হও, তোমাকে ডিসিএলটি পেতে গেলে উইদিন 900 র্যাঙ্ক থাকলেই হবে। 900 সিএমএল, কিন্তু আবার বলে দিলাম সিএমএল, এটা আর বলছি না আগের মতো। এসসি ক্ষেত্রে এটা ওই তোমার যে 150 থেকে 200 যাদের র্যাঙ্ক থাকবে তারা সমস্ত ইউডাব্লিউএস বিভিন্ন তোমরা কিন্তু পেয়ে যাবে, ওই গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে, ঠিক আছে, যে কোনো ডিপার্টমেন্টে পেয়ে যেতে পারো, কারণ সংখ্যাটা কম থাকে তোমাদের। এবার এসসির ক্ষেত্রে যদি আমরা সিএলটি দেখি, তাহলে মোটামুটি 500-র মধ্যে তোমাকে কিন্তু র্যাঙ্কটা করতে হবে, ঠিক আছে, মোটামুটি 500-র মধ্যে র্যাঙ্ক করলেই হবে। এবার এসটি আর একবার বলছি, এসটি অল এই পর্যন্ত দেখবে। তারপরে ওবিসি এর জন্য যেটা সিএলটি, সেটা মোটামুটি ধরে নিতে পারো 210 থেকে 215। আচ্ছা, ওবিসি বির জন্য সেটা 180 থেকে 185, ঠিক আছে, এটা চলে। তারপরে ডিওটিটি, তো লাস্ট কয়েক বছরে দেখা যাচ্ছে যে ডিসিএলটি থেকে ডিওটিটির চাহিদাটা কিন্তু একটু বেশি। সেই কারণে এবার যে 193টা সিট আছে, সেই 193টা সিটের যদি আমরা ব্রেকআপ দেখি, তাহলে ইউআর ক্যান্ডিডেটরা 76টা বরাদ্দ আছে, ইডাব্লিউএস এর জন্য 23টা, এসসির জন্য 42টা, এসটির জন্য 15টা, ওবিসি এ 21টা, ওবিসি বি কিন্তু 16টা। তাহলে এই পার্টিকুলার ইউআর ক্যান্ডিডেট যারা, তাদের সিএমএল র্যাঙ্ক যদি মোটামুটি তোমার থাকে 750 থেকে 800-র মধ্যে, 750 থেকে 800-র মধ্যে। এবার তোমরা বলতেই পারো যে ডিসিএলটিতে 900 হলো, তাহলে এখানে আবার এসে কমে গেল কেন? এই ডিসিসিটি আর মোটামুটি ডিওটিটি প্রায় একটা
কি বলবো, পাশাপাশি থাকা কোর্স। এটা যে চুজ করবে তার উপর ডিপেন্ড করছে কে কোনটা চুজ করবে, তাই এই র্যাঙ্কের রেঞ্জটা আমি বলে দিলাম। ইডাব্লিউএস ক্যান্ডিডেট তোমাদের লিখে দিই 150 থেকে 200, আবার ফের লিখে দিলাম 150 থেকে 200, এটা কিন্তু ক্যাট র্যাঙ্ক, আবার বলে দিলাম ক্যাট র্যাঙ্ক। ঠিক আছে, এই র্যাঙ্কটা কিন্তু ইনক্রিজও করতে পারে, যখন নম্বর অফ ইএসআই সিট যদি আরো একটু বেশি হয় তখন কিন্তু এগুলো 850, 820, 830 হয়ে যেতে পারে। এবার যারা এসসি ক্যান্ডিডেট তাদের যদি ডিওটিটি পেতে হয়, তাদের মোটামুটি 450-র মধ্যে র্যাঙ্ক থাকলেই হবে। 450-র মধ্যে যদি ক্যাটাগরি র্যাঙ্ক থাকে, দেখো এই 500, যেহেতু এটা একটু এর থেকে ভালো কোর্স, তাই 450-র মধ্যে র্যাঙ্ক থাকলেই কিন্তু হবে। ঠিক আছে, 450 থেকে আরো এক্সট্রা যদি র্যাঙ্ক থাকে সেখানেও হয়ে যাবে। এসটি ক্যান্ডিডেট অল লিখে দিই। আচ্ছা, তারপরে হচ্ছে ওবিসি এ ক্যান্ডিডেটের যদি ওটিটি পেতে হয়, মোটামুটি ধরে নিতে পারো, দেখো আগেরটা আমরা কি করেছিলাম, আগেরটা আমরা বলেছি 210 থেকে 15, তো এটা মোটামুটি একটুখানি আগে শেষ হয়ে যেতে পারে, সেটা হচ্ছে 200। আর এটা আমরা ওবিসি বি ধরতে পারি 150 থেকে 160-এর মধ্যে। তারপরে দেখো ডিপিটি, লাস্ট কোর্স হচ্ছে ডিপিটি। তো ডিপিটিতে 109টা সিট আছে এবছর। সেই 109টা সিট কিভাবে ব্রেকআপ হচ্ছে দেখো, ইউআর ক্যান্ডিডেটদের 39টা, ইডাব্লিউএস দের 23টা, এসসিদের আছে 42টা, এসটিদের জন্য 15টা, ওবিসি এ 21, ওবিসি বি কিন্তু 16। এবার ইউআর ক্যান্ডিডেট যদি ডিপিটি পেতে হয়, ডিপিটি পেতে গেলে তোমার 950 থেকে 1000-এর মধ্যে যদি র্যাঙ্ক থাকে তুমি কিন্তু ডিপিটি পেয়ে যাবে। কি র্যাঙ্ক থাকতে হবে, এটাকে বলবো সিএমএল র্যাঙ্ক। হলো, এবারে যদি ইডাব্লিউএস ক্যান্ডিডেট, সেই একই লিখে দিচ্ছি 150 থেকে 200, এর বেশি তোমাদের ডাকা হয় না। যদি এসসি ক্যান্ডিডেট হও তুমি, তাহলে তোমার ডিপিটি পেতে গেলে মোটামুটি তোমার র্যাঙ্ক থাকতে হবে প্রায়, আমরা ওখানে লাস্ট কি করলাম দেখো, আমরা লাস্ট যদি এই হিসাবে দেখি, আমরা ডিসিএলটিকে লাস্ট ধরেছি, তাহলে 500 অ্যাবভ র্যাঙ্ক যদি থাকে তাহলে তুমি পেয়ে যাবে। অনেক ক্ষেত্রে এটা 480 থেকেই শুরু হয়ে যায়, 480 থেকে 510 পর্যন্ত শেষ হয়ে যেতে পারে, 480 থেকে 510 এসটি অল। আচ্ছা, তারপরে যারা ওবিসি এ ক্যান্ডিডেট তাদের জন্য তোমরা ধরে নিতে পারো প্রায় মোটামুটি, আমরা যদি লাস্ট ডিসিএলটিটাকে লাস্ট ধরি, তাহলে ডিসিএলটিকে দেখো 215 ধরেছি, তাহলে এখানে আমরা এটাকে ধরতে পারি মোটামুটি আমরা বলতে পারি যে 210 থেকে 230-এর মধ্যে হয়ে যাবে। আর এই পার্টিকুলার জায়গাটা তোমরা বলতে পারো 205 থেকে 208 পর্যন্ত ক্যাটাগরি, অর্থাৎ এই সমস্ত র্যাঙ্কগুলো সব ক্যাট র্যাঙ্ক, এরকম র্যাঙ্ক থাকলে তোমরা কিন্তু পেয়ে যেতে পারো। ঠিক আছে, এবার তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা যদি একটা সাম আপ করি, তোমরা টপ 5 কোর্সের জেনে গেলে। এবার যদি আমরা ওভারঅল টপ 5 কোর্স, তার সাথেও যদি আমরা রেস্ট যে কোর্সগুলো বাকি আছে সেই কোর্সগুলোর যদি একটা আমরা কাট অফ প্রেডিক্ট করার চেষ্টা করি লজিক্যালি, তাহলে আমরা কি করতে পারি। আগেরটা দেখেছো ইআই সিট ইনক্লুড করিনি, এখানে কিন্তু আমি ইআই সিটটা উইথ ইআই সিট ইনক্লুড করে তোমাদের কিন্তু বলে দেবো। ঠিক আছে, তো চলো, তো সব থেকে প্রথম আমরা ইউআর ক্যান্ডিডেটদের জন্য দেখি। তো ইউআর ক্যান্ডিডেটদের যে সিএমএল র্যাঙ্ক হয়, একটাই র্যাঙ্ক সিএমএল র্যাঙ্ক, সেটা যদি 1000 থেকে 1050-এর মধ্যে থাকে, 1050 অথবা 1100, খুব হাইলি যদি কাট অফ ডিক্রিজ করে তাহলে 1100-র মধ্যে যদি হয়, তাহলে তুমি কিন্তু টপ 5 কোর্স পাচ্ছ, টপ 5 কোর্স পেয়ে যাবে। এবারে যদি আবার তোমার সিএমএলটা ওভারঅল, আমি ওভারঅল এবার বলছি, যদি 1100 থেকে 1350 পর্যন্ত থাকে, তুমি কিন্তু রেস্ট যে কোর্সগুলো আছে সেই কোর্সগুলো পেয়ে যেতে পারো, রেস্ট যে কোর্সগুলো আছে। তাহলে আমরা বলতে পারি কি, আমরা বলতে পারি 1350 পর্যন্ত সিএমএল থাকলে কোনো ইউআর ক্যান্ডিডেটে সে কিন্তু চান্স পেতে পারে। তাহলে এই 1350 পর্যন্ত ইউআর ক্যান্ডিডেটদের থাকতে হলে মার্কস কত পেতে হবে, মার্কস পেতে হবে কিন্তু 48 থেকে 49-এর মধ্যে ঘোরাফেরা করতে হবে। এবার যদি আমরা ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য বলি, ইডাব্লিউএস ক্যান্ডিডেট যেহেতু এদের ক্যাটাগরি র্যাঙ্ক হয়,
এবার আগের বছর যেহেতু 100 পর্যন্ত ডেকেছিল, এবারে যেহেতু সিটটা অনেকটাই বেড়েছে, আমরা ধরে নিতে পারি প্রায় 150 থেকে 200 পর্যন্ত ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের ডাকতে পারে। যদি এতগুলো ক্যান্ডিডেট থাকে তাহলে তোমাদের এই পর্যন্ত হলেই কিন্তু হয়। এবার সেটা তোমাদের এই 150 থেকে 200 পর্যন্ত ক্যাটাগরি র্যাঙ্ক করতে গেলে তোমাদের কিন্তু 44 থেকে 45 মার্কস কিন্তু তুলতে হবে। খুব একটা হেরফের তোমাদের সঙ্গে জেনারেলদের হয় না। এরপরে যদি আমরা এসসি দেখি, এসসিরও ক্যাটাগরি র্যাঙ্ক আসে। এসসির ক্যাটাগরি র্যাঙ্কে আমরা বলতে পারি যে 510 থেকে 575 পর্যন্ত যদি কারোর ক্যাটাগরি র্যাঙ্ক থাকে তাহলে সে টপ 5 কোর্স কিন্তু পেয়ে যেতে পারে। এবারে এই 575 থেকে যদি 890 পর্যন্ত কারোর ক্যাটাগরি র্যাঙ্ক হয়, যদি এতজন ক্যান্ডিডেট থাকে, তাহলে কিন্তু তোমরা কি পেয়ে যেতে পারো, রেস্ট কোর্স পেয়ে যেতে পারো, রেস্ট কোর্স। বা যদি আরেকটু আমি বলি, যদি আরেকটু এসআই সিট ইনক্রিজ হয় সেক্ষেত্রে 900 ধরে নিতে পারো, এটা 910। তাহলে মোটামুটি এই পর্যন্ত থাকলে ক্যাটাগরি র্যাঙ্ক তুমি একটা গভর্নমেন্ট কলেজ পেয়ে যাচ্ছ। এবার এই পর্যন্ত রাখার জন্য তোমাকে কত মার্কস পেতে হবে? এসসি হলে তোমাকে কিন্তু পেতে হচ্ছে 40। তোমাকে কত পেতে হবে? 40 কিন্তু পেতেই হবে। এরপরে আমরা ওবিসি এর জন্য যদি বলি, ওবিসি এর জন্য মোটামুটি তোমার যদি ক্যাটাগরি র্যাঙ্কটা ধরে নাও 300 পর্যন্ত থাকে, 300 থেকে 310 পর্যন্ত থাকে, তুমি টপ 5 কোর্স পেয়ে যেতে পারো 300 থেকে 310। আবার তোমার যদি ক্যাটাগরি র্যাঙ্ক মোটামুটি ধরে নাও যে 400 থেকে 450 মধ্যে থাকলে তুমি কিন্তু রেস্ট কোর্সগুলো পেয়ে যেতে পারো, রেস্ট কোর্সগুলো পেয়ে যেতে পারো। তাহলে মোটামুটি 400-450 মধ্যে তোমার র্যাঙ্ক থাকলে ক্যাটাগরি তুমি একটা গভর্নমেন্ট কলেজ পেতে পারো। তো এক্ষেত্রে আমরা বলতে পারি তার জন্য তোমাদেরকে কত পেতে হবে? তার জন্য তোমাদেরকে পেতে হবে কিন্তু 42। ওবিসি বি ক্যান্ডিডেট, ওবিসি বি, ওবিসি বির ক্ষেত্রে ক্যাটাগরি র্যাঙ্ক 250-র মধ্যে রাখতে হবে, ক্যাটাগরি র্যাঙ্ক 250-র মধ্যে রাখতে হবে। 250-র মধ্যে যদি থেকে যায় ক্যাটাগরি র্যাঙ্ক, তুমি টপ 5 অবশ্যই পেয়ে যাবে। খুব বেশি হলে 275, খুব যদি চেঞ্জ হয়, যদি এসআই প্রচুর বাড়িয়ে দেয় তাহলে 275, তার বেশি কিন্তু হবে না। তারপরে যদি তুমি আবার ক্যাটাগরি র্যাঙ্কটা ওই 310 থেকে 330-এর মধ্যে থাকে, 310 থেকে 330, তুমি কিন্তু রেস্ট কোর্সগুলো পেয়ে যাবে। এই মার্কসটার জন্য তোমাকে কত পেতে হবে? তোমাকে কিন্তু পেতে হবে 43, তোমাকে 43 মার্কস কিন্তু পেতে হবে। বোঝা গেল? আর এসটি ক্যান্ডিডেট যারা মোটামুটি পরীক্ষা দিয়েছে প্রায় প্রত্যেকেই কিন্তু চান্স পেয়ে যেতে পারে, তবু তাদের মার্কসটা কত রাখতে হয়? 30 মতো মার্কস থাকলে কিন্তু তারা পেয়ে যেতে পারে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং বেল বাটনটি বাজিয়ে দিও।